আব্দুল্লাহ বলছেন ওরে নাজমি খাবারটা খেয়ে নাও। নাজমি বলছে ওগো মাক্কি ভাই ওই আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহর কি খোঁজ পাওয়া গেছে? নবীজির পিতা বললেন এ নাজমি আব্দুল্লাহ নামক ছেলেটার খোঁজ পাওয়া গেছে। যে এই কথা বলা নাজমির মনের ভিতরে আনন্দে আত্মহারা হবে কিনা? কি গো স্বর্ণের খোঁজে এসেছে কিন্তু স্বর্ণ খুব কাছে, আনন্দিত হবে কিনা? একজন মা আমার 200 টাকা দিয়েছেন, বিধবা নাকি নাকি হাসানি। আচ্ছা যাই ক্ষমা করেন গো, মরার আগে মেরে ফেলছি। বাপ আল্লাহ পাক তার দানকে কবুল করেন, সকলে বলুন আমিন। যে আশায় যে উদ্দেশ্যে দিয়েছে আমার মা, আল্লাহ তার দানকে তুমি কবুল করো, তার অন্তরে তুমি খবর ভালো জানো, আল্লাহ তার বালা মুসিবতকে তুমি দূর করে দিও, সকলে বলুন আমিন। আব্বা জান মুসলমান ভাইরা, এই নাজমিকে যেই বলা ও মুলকে শাম বাসি শোনো, আব্দুল্লাহ নামক ছেলেটার খোঁজ পাওয়া গেল। গিয়েছে আত্মহারা গিয়েছে বলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছেন ওগো নাজমি খাবারটা তুমি খেয়ে নাও। এখন বাবাজি খাবারটা যে খাওয়া হয়ে গেল, আমার নবীজির পিতা আব্দুল্লাহ বলেছে ভাই মুলকে শাম বলো ওই আব্দুল্লাহর সঙ্গে তোমার কি সম্পর্ক, কি বা লেনদেন আছে বলো, তোমার লেনা দেনা কি আব্দুল্লাহর সঙ্গে? নাজমি উঠে বললাম মক্কাবাসী তুমি আমার জন্য অনেক করেছো, অনেক খেটেছো বলো। বলে হ্যাঁ। বলে তোমাকে অন্তরে কথা বললে কোনো যায় আসে না? বলে না। আব্দুল্লাহ বলেছিল ভাই অন্তরে কথাটা খুলে বলো। এখন নাজমি বলছেন ওরে মক্কাবাসী ওই আব্দুল্লাহ নামক ছেলেটাকে এই জন্য তার সঙ্গে সাক্ষাৎ করব, কেননা পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবী দিবেন, আখিরি নবী খাতামান নবীয়্যিন। ওই নবীজির পিতা হবে আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহর পেশানিতে আল্লাহর নবীর হাবিবের নূর থাকবে। ওই আব্দুল্লাহ দুনিয়াতে যদি তাকে তার বিয়ে হয় তবে নবী দুনিয়াতে আসবে। আর বনি ইসরাইল কওমের যত নবী সমস্ত নবীদের নবুয়ত খতম হয়ে যাবে, আর ওই নবীকে নবী হিসাবে মানা লাগবে। ওই নবীর কলেমা পড়ে মুসলমান হতে হবে। এই জন্য আমি নাজমি এসেছি ওই আব্দুল্লাহকে শেষ করে দিব, দুনিয়ার জমিনে রাখবো না, ওই নবীকে দুনিয়াতে আসতে দেব না। হযরত আব্দুল্লাহ বলেছিল ভাই নাজমি তোমার তলোয়ারটা ওঠাও। নাজমি বলছে কেন? বলে ওঠাও না তলোয়ার, আর আমি আব্দুল্লাহর কেটে নাও না গর্দান, আর তোমার ইনাম তুমি মুলকে শামে গিয়ে নিয়ে নাও। এই নাজমি বলেছিল ওগো মক্কি ভাই তুমি আব্দুল্লাহকে বাঁচানোর জন্য তুমি কি এমন করতেছ? আল্লাহর নবীজির পিতা বলেছিল না 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 ওরে নাজমি আমার আব্বার নাম হলো আব্দুল মুত্তালিব, আমার আব্বাই হলো কাবার মুতাল্লি, আর আমি হলাম আব্দুল্লাহ। আমার উপরে চালাও না তলোয়ার, তুমি নিয়ে নাও না তোমার ইনাম। ওই নাজমি ডাক দিয়ে বলেছিল ওরে মক্কি আব্দুল্লাহ তুমি যদি সত্যই আখিরি জামানার নবীর পিতা হও, আখিরি জামানার নবীর পিতা হও, তোমার নাম যদি আব্দুল্লাহ হয় আমি তলোয়ার ফেলে দিলাম, তোমার মাথা কাটবো না, তোমার সঙ্গে দুশমনি করবো না। আমি পৃথিবীর জমিনে ওই সম্পদের দিকে আমি তুলে ফেলে দিলাম, সম্পদের প্রয়োজন নাই। ওগো আব্দুল্লাহ তোমার চরিত্র যদি এত সুন্দর হয়, তোমার ব্যবহার যদি এত সুন্দর হয়, তোমার পৃথিবীর জমিনে তোমার উদার হতে, তোমার যিনি আপনার আমেনার বেকম হতে, যিনি আখিরি জামানার নবী হিসাবে বিবেচিত হবে, খাতামান নবীন হিসাবে পৃথিবীর জমিনে প্রকাশিত হবে, ওই নবীর চরিত্র কত সুন্দর হয় জোরে বলুন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআন শরীফে নবীর চরিত্র সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা আলা খুলুকিল আযীম। আমার আল্লাহ পাক বলেন নবী গো পৃথিবীর জমিনে যত চরিত্রওয়ালা মানুষ আছে, যত চরিত্র আছে, আয় হাবিব
সমস্ত চরিত্রের অধিকারী, সমস্ত চরিত্রের চাইতে সুন্দর আখলাক চরিত্রের মালিক আপনাকে বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? সমস্ত উত্তম চরিত্রের আপনাকে মালিক বানিয়েছি। জোরে বলুন। আব্বাজান এখন এই নাজমি বলছে তালোয়ার ফেলে দিলাম। আব্দুল্লাহ, এত সুন্দর যদি তোমার চরিত্র হয় তাহলে তোমার ছেলে যিনি আখেরি নবী হবেন ওই নবীর চরিত্র কত সুন্দর। জোরে বলুন। আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে যদি ইতিহাস ওঠানো যায়, বাবা মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে যখন বলেছিলেন হাবিব কালেমার প্রচার করুন, কালেমার দাওয়াত দিন, আল্লাহ পাক বলেছিলেন নবীজি আপনি একত্ববাদের ভাষাটা এলান করুন। আমার নবীজি বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কেউ নবীকে মেনেছিল, কেউ নবীকে মানে নাই। উতবা সাহেব, আবু জেহেল, এদের মাথা খারাপ হয়ে গেল। বলে আমাদের বাপ দাদা ধর্ম নষ্ট করবে, আমাদের বাপ দাদার ধর্মে আগুন লাগাবে, এটা তো হতে পারে না। তো আবু জাহিল অনেক প্রচেষ্টা করেছিল কিন্তু আমার পয়গম্বর আজমকে রুখতে পারে নাই। জোরে বলুন। অবশেষে আমার নবীর চরিত্র সম্পর্কে একটু বলি। আবু জাহিল বলছে অনেক কিছু করলাম, মারলাম, মেরে দিলাম, কারো চোখ নিয়ে নিলাম, পা নিয়ে নিলাম, অঙ্গহীন করে দিলাম, তারপরেও কাউকে ক্ষান্ত রাখতে পারি নাই। নবীর প্রেমে ফানা ছিল, মশগুল ছিল। আবু জাহিল বলছে উতবা বিন রাবিয়াকে, উতবা শোন, মুহাম্মদ বিন আব্দুল্লাহর কাছে যা, গিয়ে নবীকে বল নবী যেন তার ধর্মটা প্রচার থেকে একটু বিরত থাকে। কি থাকে? বিরত থাকে। আর যদি না থাকে তো নবীকে বলোগা নবী যেন তার ধর্ম কিছুদিন এলান করবে, ধর্ম পালন করবে, আর কিছুদিন আমাদের ধর্ম পালন করবে। বুঝা গেল বাপ? আবু জাহিলের যুক্তি। তো উতবা বিন রাবিয়া নবীর কাছে গিয়েছে, ওগো মুহাম্মদ বিন আব্দুল্লাহ আপনার কাছে এলাম। আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বললেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ আপনার কাছে একটাই রিকোয়েস্ট, আপনার ধর্ম থেকে আপনি একটু বিরত থাকুন। আল্লাহর নবীজি হ্যাঁও বলেন না, নাও বলেন না। জোরে বলুন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন ওগো মুহাম্মদ বিন আব্দুল্লাহ তবে যদি না সম্ভব হয় আপনি আপনার ধর্ম কিছুদিন পালন করুন আর আমাদের ধর্ম কিছুদিন পালন করুন। আল্লাহর নবী কিছু বলেন না। আল্লাহর নবীজি কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন সূরা হামিম। নবীদের জবান মুবারক থেকে কোরআনের তেলাওয়াত শুনে উতবা যেন কেমন যেন আত্মহারা হয়ে গেল। উতবা নিজেকে কন্ট্রোলে রাখতে পারে না। উতবা নবীজির দরবার থেকে দৌড় দিয়ে আবু জাহিলের দরবারে গিয়ে বলল, আবু জাহিল, যেই নবীর কাছে পাঠিয়েছিলেন ওই নবীকে তার ধর্ম থেকে পিছু পা করা যাবে না। এই আবু জাহিল, ওই নবীকে নবীর ধর্মের ব্যাপারে কিছু বলা যাবে না। আবু জাহিল ডাক দিয়ে বলল, উতবা তাহলে নবী তো জাদুকর, এটাই সত্য, এটা মানে মানা যাচ্ছে যে তোকেও জাদু করেছে। নবীকে যে আমরা জাদুকর বলি মনে হচ্ছে সত্যি সত্যি জাদুকর, তোর উপর জাদু চালিয়ে দিয়েছে। উতবা বিন রাবিয়া বলেছিল, আবু জাহিল, মুহাম্মদ বিন আব্দুল্লাহর জবান হইতে যে তেলাওয়াত আমি উতবা বিন রাবিয়া শুনেছি, পৃথিবীর মানুষের কোন মানুষের কাব্য না, কোন মানুষের রচনা করার আপনার রচিত রচনা নয়, কেননা এটা আমার আল্লাহর কোরআনের বাণী। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর চরিত্র, নবীর কাছে কেউ এসে আঘাত দিয়েছে তো নবী তার হাত চুমা দিয়েছে। এখন এই মুলকের সাম ব্যক্তি বলছে যে আব্দুল্লাহ আমি আর যেই নিয়াতে এসেছিলাম আমার নিয়াতকে চেঞ্জ করে নিলাম, ক্ষমা করো আল্লাহর হস্তে।
আব্বাজান মুসলমান, এখন উতবা রাসূলুল্লাহর আব্বা হযরতে আব্দুল্লাহ তিনি বাড়ির দিকে চলে আসছেন। মুসলমান নবীর পিতা হযরতে আব্দুল্লাহ তিনি নওজোয়ান যুবক, নবীজির নূর আব্দুল্লাহর পেশানিতে চমকাচ্ছে বাবা। হযরতে আব্দুল্লাহ যে রাস্তা দিয়ে চলে যায়, পাথরগুলো আব্দুল্লাহকে ডেকে ডেকে সালাম দেয়। আব্দুল্লাহ যে রাস্তা দিয়ে চলে যায়, গাছগুলো বৃক্ষগুলো সাজদায় পড়ে যায়। আল্লাহর নবীজির পিতাকে ডেকে ডেকে সালাম দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এমন দৃশ্য, একজন মহিলা যার নাম হলো রোকায়া ইয়াকাতেলা, এই মেয়েটা নিজের ঘরের জানালা থেকে এত সুন্দর দৃশ্যটাতে মহিলা উপভোগ করতেছিল। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন তার বাড়ির নিকটে চলে এলো, এই মেয়েটা নিজের ঘর থেকে বেরিয়ে নবীজির পিতার সম্মুখে দাঁড়িয়ে গেল। আব্দুল্লাহ 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 ডাক দিয়ে বলল, রোকায়া, রোকায়া, আমার রাস্তা কেন তুমি আটকে দিলে? রোকিয়া বলেছিল, ওগো আব্দুল্লাহ, তুমি যদি আমার কাছে সোনা চাও আমি তোমাকে সোনা দেব, যদি তুমি আমার কাছে টাকা চাও টাকা দেব, তুমি যদি আমার কাছে এমন করে সম্পদ চাও আমি তোমাকে সম্পদ দেব। হযরতে আব্দুল্লাহ বলেছিল, রোকায়া, কি কারণে তুমি আমাকে এত কিছু দেবে? রোকায়া ডাক দিয়ে বলেছিল, আব্দুল্লাহ, আমার মনের তামান্নাটা পূর্ণ করে দাও। কি করে দাও? মনের তামান্নাটা পূর্ণ করে দাও। রোকায়া বলছে, গো আব্দুল্লাহ, আবার মনের তামান্না পূর্ণ করে দাও। আব্দুল্লাহ বলেছিল, রোকায়া, মনের তামান্নাটা কি বলো? ওই সময় তো জাহেলিয়াতের সময়, অজ্ঞতার সময়। আল্লাহর নবীদের পিতা আব্দুল্লাহকে ডাক দিয়ে মেয়েটা বলল, ওগো আব্দুল্লাহ, তুমি যদি আমার মনের খাওয়াইশ তামান্নাটা পূর্ণ করে দাও, তুমি যদি আমার সঙ্গে খারাপ কাজে যদি লিপ্ত হয়ে যাও, যা চাইবে আমি রোকায়া তোমাকে তাই দেব। এবার আমার নবীর পিতা আব্দুল্লাহ বলেছিল, রোকায়া, তুমি কি আমায় চিনো না? আমার আব্বার নাম হলো আব্দুল মুত্তালিব, আমার নাম হলো আব্দুল্লাহ, আমার আব্বা হলো কাবার মুতাল্লিব। ওগো রোকায়া, এটা আমার দ্বারাই সম্ভব হবে না। এটা আচ্ছা, কারোর সঙ্গে ব্যভিচার করা ঠিক? কি কই শরীয়তের ভাষায়? তো নবী আমার নবীর পিতা বলছেন, না রোকায়া, হবে না, তুমি যেটা বলছো, যেটা বলতে চাইছো। তো রোকায়া বলছে, আব্দুল্লাহ, তোমার প্রেমে যে আমি পাগল, তোমাকে দেখে যে আমি পাগল, আমি তো নিজেকে আর রুখতে পারছি না। তুমি আমার মনের তামান্না পূর্ণ করে দাও। আব্বাজি মুসলমান ভাইরা, অনেক আলোচনা বাপ, তবে সামনের দিকে এগিয়ে যাব। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই জায়গা থেকে বাপজি বাড়ির দিকে রওনা দিয়ে দিলেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই দেখে মক্কার মানুষেরা হযরত আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলেছিলেন, এই আব্দুল মুত্তালিব, আমরা তাওরাতের ভিতরে যেই নবীর কথা শুনেছিলাম, তাওরাতের ভিতরে যেই নবীর কথা পড়েছিলাম, জবুরের ভিতরে যেই নবীর কথা পড়েছিলাম, ইনজিলের ভিতরে যেই নবীর কথা পড়েছিলাম, ওই নবীর নমুনা, ওই নবীর ইঙ্গিত তো আপনার এই ছেলের দিকে দেখাচ্ছে। বলে, কেন? ওই নবীর পিতা যিনি হবে, তিনার নাম হবে আব্দুল্লাহ, তিনার এমন এমন নিশানিয়া দেখা যাবে। ও আব্দুল মুত্তালিব, এই ছেলেটার দুশমন মুলকে শামের মানুষ হয়ে গেছে, এই ছেলেটারে হিফাজত করেন, এই ছেলেটারে দেখভাল করেন। বাবাজি মুসলমান, হযরত আব্দুল মুত্তালিব বলেছিলেন, মক্কাবাসীরা, ও মক্কার মানুষেরা, আপনারা কেমন করে বুঝলেন এটা মুলকে শাম তার দুশমন হয়ে গেছে? বলে, কেন না, পৃথিবীর জমিনে আল্লাহর নবী দুনিয়াতে যেই দিন আসবে, নবীর সর্বপ্রথম দুশমন যেই জায়গা থেকে বের হবে, ওটা অন্য কোথাও নয়, সেটা হলো মুলকে শাম।
সুবহানাল্লাহ। লালটু লাটু, আচ্ছা এই ভাইজান আমার 10 ব্যাগ সমান দেবে, বস্তা আপনার সিমেন্ট দেবে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা তার মনের আশা বাসনাকে পূর্ণ করেন। দাতা যাবে বেহেশতেতে, দিন কাটাবে সুখে, আর দাতার তরে আর সকাল সন্ধ্যা ফারিস্তারা করে মেরামত। জোরে বলুন আমিন সুম্মা আমিন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, যারা 10 20 50 1000 2000 5000 10000 11000 করে আল্লাহ পাক দান করেছে, মাওলা গো তাদের দানকে তুমি কবুল করো। যারা আল্লাহ সিমেন্টের ব্যাগ দান করেছে, আল্লাহ তাদের দানকে তুমি কবুল করো। মাওলা তাদের জীবনের বালা মুসিবতকে তোমার হাবিবের সাদকায় তুমি দূর করে দাও। জোরে বলো না আমিন। এই দিকে মুসলমান বাবাজি আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা যখন এমন কথা শুনতে পেয়েছে বাবা, কেননা মক্কার সরজমিনে আব্দুল মুত্তালিব আমার আব্বা জানকে বেশি ভালোবাসতেন। জোরে বলুন, নবীজির পিতাকে বেশি ভালোবাসতেন আব্দুল্লাহকে। হযরত আব্দুল্লাহ একদিন শিকারে যাওয়ার জন্য আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বললেন, আব্বা জান আপনার কাছে আমি এসেছি একটি বুক ভরা বেদনা নিয়ে, বুক ভরা আশা নিয়ে। আব্দুল মুত্তালিব বলেছিলেন, বাবা কি আশা? বলে, আব্বা জান আমি মক্কার জঙ্গলে শিকারের জন্য যাব। ও আব্বাজি আপনি আমাকে অর্ডার দেবেন কিনা বলুন। আব্দুল মুত্তালিব বলেছিলেন, বাবা আব্দুল্লাহ তোমাকে যেতে দেব, কিন্তু বেশি তুমি সময় নেবে না, যাবে আর আসবে, কেননা শিকার করবে চলে আসবে। হযরত আব্দুল্লাহ বলেছিলেন, আব্বা আমি জঙ্গলে যাব আর চট করে চলে আসব। বাবাজি মুসলমান ভাইরা, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার মক্কার জঙ্গলে যে শিকারের জন্য গিয়েছেন, ওই দিন আল্লাহর নবীজির দাদা হযরতে আব্দুল্লাহ ও আপনার ওহাব জোহরি, এই ওহাব জোহরি এই আল্লাহর নবীজির নানা ওই দিন জঙ্গলে গিয়েছিলেন শিকারের জন্য। হযরত আব্দুল্লাহর সঙ্গে মোলাকাত, আব্দুল্লাহর চেহারা, আব্দুল্লাহর আপনার চেহারা দেখার পর ওহাব জোহরি বলেছিল, এ বাবাজি তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, তোমার বাবার নাম কি? হযরত আব্দুল্লাহ বলেছিলেন, চাচা আমার আব্বার নাম হলো আব্দুল মুত্তালিব, আমার বাড়ি হলো মক্কা, আমার আব্বা হলো কাবার মুতাল্লি। ও চাচা আমি এসেছি জঙ্গলে শিকারের জন্য। বলে, চাচা আপনি কেন এসেছেন? বলে, বাবা আমিও এসেছি জঙ্গলে শিকারের জন্য। আব্বাজান মুসলমান, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এই ওহাব জোহরির সঙ্গে কথা বললেন জঙ্গলের একটা প্ল্যাটফর্ম, একটা রাস্তা। এখন আব্দুল্লাহ গভীর জঙ্গলে শিকারের জন্য একা তিনি চলে গেছেন। ওহাব জোহরি বর্ণনা করতেছেন যে আমি জঙ্গলের ওই যে রাস্তা দিয়ে জঙ্গলে প্রবেশ করে ওই জঙ্গলের ওই রাস্তায় আমি দাঁড়িয়ে গেলাম। আব্দুল্লাহ নিজের খেয়ালে শিকার করতে আরম্ভ করে দিয়েছে। বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা গভীর জঙ্গলে একা একা ঘুরতে আরম্ভ করেছেন। ওহাব জোহরি বলতেছেন, হঠাৎ করে দেখতে পেলাম কিছু আপনার একদল যুবক তলোয়ার তারা ঘোরাতে ঘোরাতে যেন জঙ্গলের দিকে তারা প্রবেশ করতেছিল। হযরত আপনার ওহাব জোহরি বলেছিলেন, কে মানন্ত আপনারা কে? তারা বলেছিল, আমাদের বাড়ি হলো মুলকে শাম। বলে, কেন, কোথায় আপনারা যাবেন, কি বা কারণে যাবেন? তারা বলেছিলেন, আমরা এই জন্য যাব নাকতুল আলা, এমন করে বলেছিলেন নাকতুল, এমন করে বলেছিলেন তারা কতল করে দেব। বলে, আব্দুল্লাহকে কেন? আব্দুল্লাহর কি দোষ? ওহাব জোহরি বলেছিল, আব্দুল্লাহ আব্দুল্লাহ কি দোষ করলো বলো? মুলকি শাম জাদা তোমরা বলো এই আব্দুল্লাহর কি দোষ, কি বা দোষ? তারা বলেছিল, আব্দুল্লাহর কোনো দোষ নাই, আব্দুল্লাহর কোনো ত্রুটি নাই। বলে, কেন আব্দুল্লাহকে এমন করে হত্যা করে দেবে? নাকতুলু আব্দুল্লাহ, তাদের মুখে একটা আওয়াজ, নাকতুলু আব্দুল্লাহ, আব্দুল্লাহকে কতল করে দেব। এই ওহাব জোহরি
বলেছিল আব্দুল্লাহর কি দোষ ছিল, আব্দুল্লাহর কি দোষ, কি বা আব্দুল্লাহ করেছে? তারা বলেছিল না না না, আব্দুল্লাহ কোনো দোষ করে নাই, তবে আব্দুল্লাহ যদি দোষ না করে আব্দুল্লাহকে শহীদ করে দেওয়া, আব্দুল্লাহকে কতল করে দেওয়া, এটা তো বড় জুলুম, এটা তো বড় অত্যাচার। তারা বলেছিল নতুন আব্দুল্লাহ, তারপর আব্দুল্লাহকে আমরা শহীদ করে দেব, তারপর আব্দুল্লাহকে কতল করে দেব। বলে কেন কেন? বলেছিল আলাকিন ফি জারিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য আব্দুল্লাহকে শেষ করে দেব। আব্দুল্লাহর পেশানিতে আখেরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি তো জাহানের মালিক হয়ে যাবেন, তাজদারে মদিনা হয়ে যাবেন, যিনি কুল কায়নাতের মালিক ও মুখতার হয়ে যাবেন, ওই নবী দুনিয়াতে প্রকাশ হবে। আব্দুল্লাহর পেশানিতে ওই নবীর নূর, আব্দুল্লাহকে এই জন্য শেষ করে দেব। আব্দুল্লাহকে শেষ করে দিতে পারলে ওই নবী দুনিয়ার জমিনে আসবে না, আর মুলকে শামে বানি ইসরাইল কওমের নবীদের নবুয়াত খতম হবে না। এই জন্য ওই নবুয়াতের নবীকে আর রাখবো না। ও বাবাজি মুসলমান ভাইরা, হযরত ওয়াহাব জোহরি আল্লাহর নবীজির আপনার নবীজির নানা ওয়াহাব জোহরি চিন্তা করলেন, আল্লাহ আব্দুল্লাহ একা জঙ্গলে, কেন না আব্দুল্লাহকে আর রাখা যাবে না। তাদের জবানে একটাই কথা, নাকতুলু আব্দুল্লাহ, আব্দুল্লাহকে শেষ করে দেব, আব্দুল্লাহকে কতল করে দেব। হযরত ওয়াহাব জোহরি চিন্তা করলেন, আল্লাহ গো, এত সুন্দর চেহারা, এত সুন্দর যার আপনার নাক নকশা, এই ছেলেটাকে দেখতে দেখতে আমি ওয়াহাব জোহরির মনটা ভরে গেছে, এই ছেলেটাকে হত্যা করে দিবে এই জঙ্গলে, আমি এটা মানতে পারি না, সইতে পারি না। হযরত ওয়াহাব জোহরি চিন্তা করলেন আব্দুল্লাহ একা, আব্দুল্লাহকে ঘিরাও করে নিয়েছে। এ মুসলমান বাবাজি আমার নবীজির পিতাকে ডাক দিয়ে বলল, মা নান্তাম, তোমার নাম কি? হযরত আব্দুল্লাহ বলেছিলেন আমার নাম হলো আব্দুল্লাহ। বলে তোমার আব্বার নাম কি? আমার আব্বার নাম হলো আব্দুল মুত্তালিব। তোমার এমন করে তোমার মায়ের নাম কি? বলে আমার মায়ের নাম হলো ফাতেমা। তোমার আব্বা কি কাবার মুতাল্লি? তোমার আব্বা কি কাবা আপনার মক্কার সরদার? হযরত আব্দুল্লাহ বলেছিলেন হ্যাঁ। বলে কি কারণে জিজ্ঞাসা করো? তারা বলেছিল আব্দুল্লাহ 70 জন যুবক তলোয়ার ঘুরে বলেছিল, আব্দুল্লাহ তোমার বাঁচার জন্য শেষ সময়, তোমাকে আর দুনিয়াতে বেঁচে রাখবো না। হযরত আব্দুল্লাহ বলেছিল কি বা কারণে আমাকে বাঁচতে দেবে না, কি বা কারণে তোমরা আমাকে শেষ করে দেবে? তারা বলেছিল আব্দুল্লাহ কোন কারণ তোমাকে বলবো না, তবে একটা কারণ, তোমার পেশানিতে আখিরি জামানার নবীর নূর, তোমার পেশানিতে ওই খাতামান নবীর নূর, ওই নবী দুনিয়াতে আসতে দেব না। ও আব্দুল্লাহ তুমি যদি দুনিয়াতে বেঁচে থাকো আর তোমার যদি বিয়ে হয়, ওই নবী দুনিয়াতে প্রকাশ হয়ে যায়, আর নবী যেই দিন দুনিয়াতে প্রকাশ হয়ে যাবে আর বানি ইসরাইল কওমের নবীদের নবুয়ত খতম হয়ে যাবে। এই জন্য তোমাকে আর বাঁচিয়ে রাখবো না। আব্দুল্লাহ রেডি হয়ে যাও। আব্দুল্লাহ ওয়াজ শুরু করে দিলেন। কি শুরু করলেন? ওয়াজ। আচ্ছা আমাদের মা খালাদের ভিতর থেকে এক ব্যাগ করে সিমেন্ট হবে না? ও মা, লক্ষ্মীর ভান্ডার চেয়েছিলাম গো, একজন মা দিলেন না, খবর আমার কাছে এলো না, তাহলে কাল নবান্নে ফোন করে বলবো যে আমার ওই গ্রামের মা খালাদের কাছে দিও না, নাকি না দেওয়ার কথা বলবো? সভাপতি সাহেব, ও মা খালারা এক ব্যাগ করে সিমেন্ট হবে না? আচ্ছা একটু যান, কোন আমার মা দিবে একটু নামটা জেনে আসুন। এক ব্যাগ করে সিমেন্ট। দেখুন আপনি চলে যাবেন, কিন্তু এই দানটা আপনার জন্য আল্লাহ রহমত হয়ে দাঁড়িয়ে যাবে, যাবে না? আপনি খবরে চলে যাবেন। আজ দেখুন মানুষ 10 লাখ টাকা দিয়ে জায়গা কিনছে, 10 বছর পরে 10 কোটি টাকা দাম হচ্ছে না? কি গো বাজারে 10 বছর আগে 10 কাঠা কিনতে পেরেছে, আজ দেখুন 10 গুণ দাম। তাহলে 10 বছরে যদি 10 গুণ হয়, তো আপনি দুনিয়াতে যদি কিছু করে রেখে যান, আচ্ছা 1 টাকা দান করে গেলে আল্লাহর দরবারে বাড়বে কি বাড়বে না? কি গো হ্যাঁ? তো মাদেরকে বলবো এক ব্যাগ করে সিমেন্ট হয়েছে। আচ্ছা একটু খাতাটা নিয়ে যান। দারুদ আল্লাহুম্মা মাওলানা
সাইয়্যিদিনা সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যারা লিখতে পারবেন একটু যান। রাজেশ সাহেব 3 ব্যাগ সিমেন্টের দাতা, আল্লাহ তার দানকে কবুল করেন, সকলে বলুন আমিন। আচ্ছা একটু যান মায়েদের কাছে। বাবাজিরা হবে না 1 ব্যাগ করে সিমেন্ট, কি গো আল্লাহর রাস্তে নবীর মোহাব্বতে 1 ব্যাগ করে সিমেন্ট, বেশি চাইবো না বাপ। এই যে এখন রাত্রি 1টা প্রায় বাজতে চলছে। হ্যাঁ যান একটু মায়েদের কাছে যান, লিখে আনুন। আব্বা জান মুসলমান ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওয়াজ শুরু করে দিলেন। হযরত আব্দুল্লাহ বলেছিলেন, ওরে মুলকে শামের মানুষেরা, আমি শুনেছিলাম পৃথিবীর জমিনে উজিরের সঙ্গে লড়াই করে, উজিরের সঙ্গে লড়াই করে। আমি শুনেছিলাম বাদশা হয়ে বাদশার সঙ্গে লড়াই করে। এটা শুনি নাই যে উজির হয়ে মালিকের সঙ্গে লড়াই করে। জোরে বলুন। তোমরা বলছো যে আল্লাহর নবীর নূর আমার পেশানিতে, ওই নবী দুনিয়াতে আসতে দেবে না। আমার আল্লাহ চাই নবী আসবে, তোমরা চাও নবী আসতে দেব না। আব্দুল্লাহ মুচকি এসে বলেছিল, এটা তো হতে পারে না। 70 জন যুবক বলেছিল, আব্দুল্লাহ তোমার ওয়াজ শোনার জন্য মুলকে শাম থেকে আমরা আসি নাই, ওগো আব্দুল্লাহ তোমাকে শেষ করে দেওয়ার জন্য এসেছি। কি করার জন্য এসেছি? শেষ, রেডি হও। আব্দুল্লাহ হাসছে। তেরা বলছে, আব্দুল্লাহ মানুষ তো মৃত্যুর কথা শুনে মানুষের টুটি শুকিয়ে যায় না, দম বন্ধ হয়ে যায়, আর তুমি মৃত্যুর কথা শুনে তুমি হাসছো? হযরত আব্দুল্লাহ বলেছিলেন, 70 জন যুবক আমি এই জন্য এসেছি, কেননা আমার আল্লাহ যেই নবীর নূরকে সংরক্ষণ করেছে, ওই নবীর নূর তোমরা শেষ করতে চাও। পৃথিবীর জমিনে কোনোদিন সম্ভব হবে না। এমন করে আপনার আব্দুল্লাহ ওয়াজ শুরু করে দিয়েছে। বাবা হযরতে ওয়াহাব তিনি চিন্তা করলেন, আল্লাহ 70 জন যুবক তো আব্দুল্লাহকে ঘেরাও করেছে, এখন আব্দুল্লাহকে যদি শেষ করে দেয় এটা তো মানা যাবে না, এটা তো সম্ভব হবে না। তবে কোন নবীর কথা ওয়াহাব জহরি চিন্তা আপনার জিজ্ঞাসা করেছিল? তারা বলেছিল আখিরি জামানার নবী, যেই নবী দুনিয়াতে আসলে পারে ওই নবীর শান আল্লাহর দরবারে সবচাইতে প্রিয়, আল্লাহর কাছে সবচাইতে দামি। ওই নবী দুনিয়াতে আসবে, ওই নবীর পিতা আব্দুল্লাহ হবে, তাই আব্দুল্লাহকে রাখবো না, ওই নবীকে দুনিয়াতে আসতে দেব না। হযরতে ওয়াহাব জহরি ওই নবীর প্রতি প্রেম হয়ে গেল। হযরতে আব্দুল্লাহকে যখন বাপজি ঘেরাও করেছে, ওয়াহাব জহরি চিন্তা করলো, আল্লাহ এখন আব্দুল্লাহ জঙ্গলের ভিতরে একা, এরা 70 জন নওজোয়ান তাকে শেষ করে দেবে। না না, আমি আব্দুল্লাহ আমি এমন করে ওয়াহাব আব্দুল্লাহকে শেষ হতে দেব না। হযরতে ওয়াহাব জোরে তিনি চিন্তা করলেন, আমার গলার আওয়াজ দিয়ে তাদেরকে বলবো, ও আব্দুল্লাহ চিন্তা করো না বাবা, তোমার সঙ্গে আমি ওয়াহাব জোহরি আছি। আমি নিয়াত করলাম, ওয়াহাব জোহরি বলছেন, আমি নিয়াত করলাম কেমন আওয়াজ দিয়ে নবীর পিতা আব্দুল্লাহকে রক্ষা করব, ওই 70 জন যুবককে ভয় দেখাবো। কিন্তু আল্লাহ আল্লাহ কি ঘটে গেল, আমার জবানটা যেন কেউ চিপে ধরে নিল। আমি ওয়াহাব জোহরি চিন্তা করলাম আওয়াজ দিয়ে আব্দুল্লাহর সহযোগিতা করব, এই জবানটা আওয়াজটা যেন কে দাবিয়ে দিয়েছে। জোরে বলুন। আমার আল্লাহ বলছে, ওয়াহাব আমার নবীর নূরকে তুমি রক্ষা করে বলবে যে নবীর নূর রক্ষা করেছে, এটা হবে না। জোরে বলুন। আল্লাহ বলছেন, যেই নবীকে দুনিয়াতে প্রেরণ করেছি করব। বল সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আচ্ছা ভাইজান ইকবাল একটু এখানে আসেন না ভাই। সুবহানাল্লাহ, এলা বন্ধু লোক গো। হ্যাঁ আমরা তো আর জানি না, এটা বন্ধু লোক, বন্ধু লোক, বন্ধু লোক লাই ইকবাল। বাপ রে বাপ, কি করেন?
কি কাহা? আপনাদের এলাকার লোক খুব বিদেশে থাকে, 1 মাসের টাকা দিবেন, 1 মাসে। শুনেন, আমার চোখে চোখ রেখে কথা বলেন, আমি মাস্তান গো, মেশিন নিয়ে দাঁড়িয়ে আছি, চোখে চোখ রেখে কথা বলেন তো আল্লাহ রহম করবে নাকি? কি গো, এটা আলিমকে দেখা সবের কাজ। 3000 টাকা দিবেন, একজন 10,000 দিয়েছে, 11,000। তো আপনিও গাউস পাকের নামটা নিলেন। আরে গাউসে পাকের নাম যেখানে থাকবে আল্লাহ পাক বরকতি দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 11,000 টাকা। আরে 3,000 টাকা নগদ না বাকি? ফোন পে? ওটা এখন দেন, ফোন পে এখন দিবেন, আর বাদ বাকিটা আপনি পরে দিবেন না দিতে পারলে। লিখে রাখেন 11,000। হ্যাঁ 11,000। হ্যাঁ যাক, ওই ভাইজান এখানে একটু আসবেন। হ্যাঁ 3,000 নগদ। না না না, দেখেন গাউস পাকের নামে চেয়েছি, শুনেন আল্লাহ বরকত দিবে, আল্লাহ পাক বরকত দিবে। 5,000 দিবেন, আর 1,000 দেন, তাহলে 6,000। আপনি 3,000 চেয়েছিলেন, আমি আর 3,000 চাইছি। ডাকেন একটু ভাইজান, এখানে একটু আসবেন। কি নাম? ইকবাল হোসেন। সুবহানাল্লাহ। 5,000 টাকার দাতা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত দ্বীন ইসলাম। 5,000 টাকার দাতা। জোরে বলুন মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ পাক তার বালা মুসিবতকে দূর করে দেন, আল্লাহ পাক তার নেক তামান্নাকে পূর্ণ করে দেন। সকলে বলুন আমিন। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। আব্বাজান মুসলমান ভাইরা, ওহাব জোহরি চিন্তা করলেন যে আমি গলার আওয়াজ দিয়ে তাদেরকে প্রমাণ করে দেব আব্দুল্লাহ একা নাই। জোরে বলুন। হযরত ওহাব জোহরি চিন্তা করছেন, মাওলা আমার গলার আওয়াজ যেন কে দেবে ধরলো, আমার গলার আওয়াজটা বন্ধ করে দিল। আমি ওহাব জোহরি আওয়াজ দিতে চাইলাম কিন্তু আওয়াজ বের হয় না। আমি চিন্তা করলাম তাদের কাছে দৌড় দিয়ে গিয়ে আব্দুল্লাহর সঙ্গে হব, আব্দুল্লাহর পাশে দাঁড়াবো, কিন্তু আমার দুটো পা অচল হয়ে গেল, আমি ওহাব জোহরি চলতে পারি না। হযরত ওহাব জোহরি চিন্তা করলেন জমিনে যে কঙ্কর পাথরগুলো পড়েছিল, এই পাথর তুলে তুলে 70 জন যুবকের দিকে নিক্ষেপ করব, তারা বুঝতে পারবে আব্দুল্লাহ একা নয়, আব্দুল্লাহর সঙ্গে কেউ আছে। কিন্তু না 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 না, দেখা গেল ওই জমিনের পাথরগুলো যাকে নিতে গেলাম ওই জমিনে আপনার বসে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওহাব এই আব্দুল্লাহর পেছনেতে আমার নবীর নূর, আমার নবীর নূরকে যদি তুমি হেফাজত করো, তোমার দ্বারাই যদি রক্ষা করে, কাল কিয়ামতের ময়দানে আমার নবীদের কাছে এসে ihsan চাইবে, ইয়া রাসূলুল্লাহ আমি ওহাব যদি ওই জঙ্গলে না থাকতাম নবী গো, দুনিয়ার জমিনে আপনার নবুয়ত প্রকাশ হতো না। আর যদি নবীকে তুমি রক্ষা করো, মানুষের কাছে বলবে আমি ওহাব যদি জঙ্গলে না থাকতাম আব্দুল্লাহ বাঁচতো না, নবীও দুনিয়াতে আসতো না। আমার আল্লাহ পাক বলে, ওহাব আমার নবী নেওয়ার জন্য যায় না, আমার নবী দাতা হিসাবে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওহাব জোহরি বলছে, আমি আশ্চর্য হয়ে গেলাম। ওহাব জোহরি বলছেন কিছুক্ষণ পর আমি দেখতে পেলাম 70 জন যুবক যখন ঘিরাও করে নিয়েছে, আমি চিন্তায় এত সুন্দর যুবকটাকে শেষ করে দেবে। হযরত ওহাব জোহরি বলতেছেন, ওয়া ইযা আসাকারিম মিনাস সামাই, আমি হঠাৎ করে দেখলাম আকাশ থেকে একটা লস্কর নেমে গেল, ফাকাতালাল ইয়াহুদ, তাদেরকে কেটে কেটে আল্লাহর জাহান্নামী বানিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওহাব জোহরি বলছে, আমি দেখলাম আসমানি
লস্করে নেমে এলো। আল্লাহর মালাইকা আমার আল্লাহ পাক বলে জিবরিল লাব্বাইক ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ পাক বলেন জিবরিল জলদি চলে যাও, মুলকে শামের দুশমনের আমার নবীর নূরের দুশমন, আমি আল্লাহর দুশমন আব্দুল্লাহকে শেষ করে দেওয়ার জন্য ঘেরাও করেছে পৃথিবীর জমিনে। আব্দুল্লাহকে শেষ করে দেবে, আমি আল্লাহ এটা হতে দিতে পারি না। চলে যাও ও জিবরিল, তোমার সঙ্গে আরো দুইজন মালাইকা নিয়ে চলে যাও, আমার নবীজির নূরকে বাঁচাও, নবীজির পিতা আব্দুল্লাহকে বাঁচাও। হযরতে জিবরিল আলাইহিস সালাম দুইজন মালাইকা নিয়ে মানুষের লেবাসে ওই মক্কার জমিনে আপনার শৈব জঙ্গলে নেমে গেল। হযরতে এমন করে ওয়াহাব জরি বর্ণনা দিতেছেন, আসমান থেকে একটা লস্কর একটা দল নেমে এলো। ফাকাতাল ইয়াহুদ, সমস্ত ইহুদিগুলোকে কতল করে দিল, হত্যা করে দিল, তাদেরকে জাহান্নামে আপনার বানিয়ে দিল। আর ওই ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম আব্দুল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন, আব্দুল্লাহ, ওগো আব্দুল্লাহ, আল্লাহ পাকের দরবারে আপনি বড় প্রিয়, আমার আল্লাহর বড় প্রয়োজন, কেননা নবীজির নূর আপনি আব্দুল্লাহর পেশানিতে আমার নবী দুনিয়াতে আসবে। ওগো আব্দুল্লাহ, আপনি সাবধানে দুনিয়াতে চলাফেরা করবেন আর সাবধানে দুনিয়াতে থাকবেন, আমার আল্লাহ পাকের নূরের বড় প্রিয়। জোরে বলুন নূরের বড় প্রয়োজন, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি মুসলমান ভাইরা, হযরতে আব্দুল্লাহ টুক 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 করে বাড়ি চলে গেলেন। হযরতে ওয়াহাব জোহরে তিনিও শিকার করে বাড়ির দিকে চলে গেলেন। আপনার ফারিস্তা চলে গেলেন। হযরতে ওয়াহাব জোহরি নিজের বাড়িতে গিয়ে বিবিকে রাত্রে ডাক দিয়ে বললেন, বিবি, বিবির নাম ছিল বুররা, বুররাকে ডাক দিয়ে বললেন, বুররা, বুররা স্বামীর কাছে এসে বলল, স্বামী গো, কি হয়েছে আজকে এত সুন্দর করে ডাকতেছেন কেন? হযরতে ওয়াহাব জোহরি বলেছিলেন, বুররা রে, কি বলবো, আমি ওয়াহাব জোহরি পৃথিবীর জমিনে মক্কার জঙ্গলে আজকে যা ইতিহাস দেখলাম, পৃথিবীর জমিনে আমি ওয়াহাব জোহরি কোনোদিন দেখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দেখেছেন এমন? আপনি এমন করে বিবরণ দিচ্ছেন, মনে হচ্ছে মহা কিছু, অনেক বড় কিছু। মক্কাতুল মুকাররমায় যার বাবার নাম হলো আব্দুল মুত্তালিব, যার মায়ের নাম হলো ফাতেমা, যার নাম হলো আব্দুল্লাহ, যার বাবা হলো মক্কার আপনার খানদানের লিডার আর কাবার মুতাল্লি, এই মক্কা আব্দুল্লাহর ছোট আপনার আব্দুল মুত্তালিবের ছোট বেটা, এর নাম হলো আব্দুল্লাহ। আজ মক্কার জঙ্গলে একটা ইতিহাস ঘটে গেছে। কি স্বামী বলুন? বলে আব্দুল্লাহ নামক ছেলেটা দেখতে বড় সুন্দর, তার পেশানিতে নবী আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, জিন্দা নবীর নূর ওই আব্দুল্লাহর পেশানিতে চমকাতে ছিল। এই খবরটা মুলকে শামের মাটিতে পৌঁছে গেছে। মুলকে শামের মাটির মানুষেরা ওই নবীর দুশমন হয়ে গেছে। আব্দুল্লাহকে কতল করার জন্য আজ জঙ্গলে ঘেরাও করেছিল। আব্দুল্লাহ জঙ্গলে এসেছিল শিকারের জন্য, আর আমিও ওয়াহাব গিয়েছিলাম শিকারের জন্য। এমন ইতিহাস দেখলাম। আজকে এমন করে আপনার 70 জন যুবক ঘুরেছিল। আজ যদি সত্য আখিরি জামানার নবীর পিতা না হতো, তাহলে আব্দুল্লাহর বাঁচা আজকে মুশকিল ছিল। আজকে আপনার বাঁচা ছিল, আপনার বাঁচা বাঁচতে পারতো না। কেন না, আমি ওয়াহাব জোহরি এমন এমন ইতিহাস দেখলাম। আকাশ থেকে আল্লাহর মালাইকা, আল্লাহর ফেরেশতা নেমে এসে 70 জন যুবক ইহুদিকে কতল করে তাদেরকে জাহান্নামী বানিয়েছে। আর আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ আব্দুল্লাহ বলছে, ওয়াহাব বলছে, এই ছেলেটা আখিরি জামানার নবী, এত সুন্দর ব্যবহার, এত সুন্দর তার এখলাক, চরিত্র, কথা বার্তা, আমার মন বলছে ছেলেটা বড় দামি, আখিরি জামানার নবীর বাবা হবে। আমাদের ঘরে তো একটা কন্যা আছে যার নাম হলো আমিনা। কি নাম? কি নাম? আমিনা। নবীর মায়ের নাম আমিনা। তো আমাদের মেয়েটাও তো দেখতে শুনতে ভালো, খুবই বুদ্ধিমতী নারী।
তা আমাদের মন বলছে যদি আব্দুল্লাহর সঙ্গে বিয়েটা হতো তো শেষ জামানার নবীর মা হতো, আমরা নানা নানি হতাম। জোরে বলুন। মনের তামান্নাটা আমার এই। এখন এ সিস্টেম নাই বাপ। বাড়িতে মেয়ে বড় হলে মেয়ে দেখে নিচ্ছে নাকি? আর আজ থেকে 20 বছর আগে যান, 10 বছর আগে যান, বাড়িতে মেয়ে বড় হলে বাপ মা সুন্দর চরিত্রের ছেলে খুঁজতো না কি গো? আর ছেলে যদি বড় হতো তো বাপ মা সুন্দর চরিত্রের মেয়ে খুঁজতো। তো এখন মানুষ কি খোঁজে? বলে চরিত্র খোঁজে না, রূপ খোঁজে, গুণ খোঁজে না। তো বাড়িতে গিয়ে বৃদ্ধ অবস্থায় মা বাপকে যখন আর দেখে না, তখন ওই মা বাপ বলে কোন বংশের মেয়ে এনেছি কি গো? তখন চরিত্র খোঁজে, গুণ খোঁজে। ঠিক যেমন বাপ গোস্তের দোকানে হাড় নেয় না, বাড়িতে এসে বিবিকে বলে হাড় কই রে। কথাটা একদম ঠিক লাই বাপ। তাহলে আগে মেয়েদের রূপ দেখতো না, চরিত্র দেখতো, গুণ দেখতো। তাই সেই রমণীগুলো গুণবতী হতো। আর এখন গুণ দেখে না। যে মেয়েটা এখন টিকটকার কি গো, গান বাজনা করে, বে হায়া চলে, বেপরুয়া চলে, এমন মেয়ে সমাজ খোঁজে। এই মেয়েটা নাম করাবো হবে। বাপ সাবধান, যদি ছেলের বিয়ে দিতে হয় গুণবতী মহিলা দেখে বিয়ে দিন। বৃদ্ধকালে এক মুঠো ভাত পাবেন। আর মায়েদেরকে বলবো জামাই যদি পেতে হয় তো জামাইটা দিনদার পরেশগার দেখে দিন। অবশেষে মেয়েটা সুখে থাকবে। বোঝা গেল কি গো? বুঝতে পেরেছেন কথা আমার?